আসসালামু আলাইকুম, আমি উমর ফারুক বলছি। সিলেটের প্রায় অঞ্চলগুলি আমি ঘুরে থাকি এবং সবসময় আমি আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। তো আসলে আজকে যে স্থানটা দেখেছি, এই স্থানটা হচ্ছে আপনার শ্রীমঙ্গল এরিয়াতে। তো শ্রীমঙ্গলের পরতে পরতে প্রত্যেকটা স্থানেই মানুষের সৌন্দর্য দেখতে পায়। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি অপার সৃষ্টি। পৃথিবীর প্রত্যেকটা স্থানেরই কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে। তো আজকে যে সৌন্দর্য, এই যে আমি সিলেটে যে ভ্রমণ করতেছি, সিলেটের যে স্থানগুলি আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমি গিয়ে থাকি। তো আসলে এই যে স্থানগুলি রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, শুধু এটা নয়, পৃথিবীর প্রত্যেকটা স্থানে কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য বহমান থাকে। তো আল্লাহ তাআলার অপার সৃষ্টি। এই যে সিলেটের জায়গায় জায়গায় আপনি পাবেন পাহাড়ি অঞ্চল, উঁচা নিচা মরুভূমি, একরকম মানে একটা ভিন্ন মাত্রার একটা সৌন্দর্য থাকে। তো আমি এই যে আপনার এই যে বাম দিকে যে আসলে এই যে ড্রেনগুলো দেখতে পাচ্ছি, এই ড্রেনগুলো কিন্তু আসলে মানুষ কিন্তু একরকম দখল করে ফেলতেছে। এবং এই যে পানি চলাচলের যে ব্যবস্থাটা, এটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। তো আমার আসলে সিলেটে যে আপনার এই যে পানি যে বর্তমানে বন্যাগুলি হচ্ছে, এটা কিন্তু পূর্বে কিন্তু কখনোই হতো না, কিন্তু এখন এটার হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। এটা হচ্ছে মানুষ, তো আমরা আসলে এগুলা কিন্তু একদম বন্ধ করে দিতেছি, যার কারণে পানিটা মানে যার যে চলাচলের রাস্তা না পেয়ে বাধাগ্রস্ত হওয়ার পরে এই যে দেখেন ছেলে মেয়েগুলা এই যে খেলাধুলা করতেছে মাঠের পাশে যে খালটা রয়েছে, খালের মধ্যে কিন্তু কোনো খালের কোনো চিহ্নই একরকম নেই আসলে। যদিও একটু দেখা যায় খালের মতো আছে, আবার এই যে দেখেন এখানে কিন্তু ভরাট হয়ে গেছে। তো এইগুলা কিন্তু ঠিক না আসলে। আমাদের সরকার এবং বিভিন্ন যারা কাজ করতেছে, সরকারের প্রতিনিধি যারা আছেন, তারা কিন্তু এগুলোকে দেখা উচিত। এবং এই যে স্থান, সিলেটের সৌন্দর্যটাকে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন আজ থেকে আর 5-7 বছর পরে দেখবেন যে খালগুলি আর নেই। শুধু মাঝে মধ্যে দেখবেন যে একটা পাইপ পড়ে আছে, শুধু রাস্তা চলাচল করার জন্য, পানিটার জন্য যে একটা পাইপ ছিল, এটা একটা চিহ্ন রয়ে গেছে। তো মানুষ তো আমরা পারলে ওইটাও একসময় দেখবেন যে উপরে ফেলে দিব, যেন কারণ হচ্ছে যেন পানির যে আমার যে জায়গা আছে, আমি যেটা যেন দোকান দিয়ে একদম বাজার সদাই দিয়ে যেন একদম 2-4 টাকা ভাড়া পাই। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা উচ্ছেদ অভিযান। ওইরকম উচ্ছেদ অভিযান করে কিন্তু আসলে লাভ নেই। ক্ষমতাসীন দল যখন আবার ক্ষমতায় চলে আসে, তখন কিন্তু এগুলি আর তার নিজস্ব স্থানে থাকে না। তখন প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজস্ব স্থান থেকে দূরে সরে আসে এবং মানুষ তার এই যে দুর্নীতি এবং এই যে দখলদারিত্ব, এগুলো আসলে যুগ যুগ ধরে চলে আসছে। যার যা নিজস্ব এলাকা, জমির সামনে, তার বাড়ির সামনে জায়গা দখল করার জন্য এগুলো নিয়ে মারামারি হয়ে থাকে। তো সরকারি জায়গা তার বাড়ির সামনে আছে, সে দোকান দিবে, ঠিক আছে, কিন্তু সরকারি জায়গা দখল করার অধিকার তো তার নেই। এই স্থানগুলিতে আসলে মানুষের একটু থাকা উচিত, মানুষের একটু রেস্ট্রিকশন রাখা উচিত যে এই জায়গায় এটা খালের উপরে না তুমি কিছু করো, কিন্তু খালটাতেও খালের মতোই রাখা উচিত। কারণ হচ্ছে খালটাকে খালের মধ্যে রাখলে হয় কি, আপনার পানি চলাচলটা সুন্দর থাকে এবং পানি চলাচলটা ভালো থাকে। তো আমরা বুঝতে পারি না যে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মাপ আছে এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল্যায়ন, গুরুত্ব রয়ে গেছে। এগুলা কিন্তু খালগুলা থাকলে পানিটা কিন্তু আর উপচে ওই রাস্তার উপরে উঠতে চায় না। এখন বর্তমানে যেই সিলেটে দেখতাম একসময় পানি ছিল না, পানি বর্ষা হলেই সাথে সাথে চলে যেত, কিন্তু সেই সিলেটে এখন ধুম বন্যা হচ্ছে। সিলেটে না, শুধু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রত্যেকটা জেলাতেই এখন বন্যার আভাস দেখতে পাওয়া যায় এবং বন্যা দেখতে পাওয়া যায়। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখেন রাস্তাটা কত সুন্দর। আমি অনেক জায়গায় রাস্তায় দেখেছি এখন বর্তমানে গাছগাছালিগুলি ধীরে ধীরে কমে যাচ্ছে, কেটে ফেলা হচ্ছে। এই দেখেন গাছ একটা বাঁকা হয়ে যাচ্ছে, আর গাছ তো এখানে নেই বললেই চলে একরকম। তো পূর্বে কিন্তু এখানে প্রচুর গাছ ছিল। এই গাছগুলো ধীরে ধীরে মানুষ কেটে নিয়ে যাচ্ছে, চুরি করে দখলদারিত্ব করতেছে। আসলে কি বলবো, মানুষ তো আমরা মানুষের মতো আচরণ নেই আর কি। তো মানুষ হয়েই বা কি লাভ যদি মানুষের মতো আমাদের মধ্যে কোনো আচরণবিধি না থাকে। তো এইরকম অবস্থা দিয়ে যদি মানুষ দিন দিন চলতে থাকে, কিছু বলার নেই, কিছু করার নেই। তো মানুষ
মানুষের মতোই আমাদের হওয়া উচিত এবং মানুষের মতো আচরণবিধিও আমাদের থাকা উচিত। সব কিছু মিলিয়ে আমাদের এই সমাজটা আসলে কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, সব দিকে দুর্নীতি আর দুর্নীতি। আর এখন তো আপনার এই যে গাছগাছালি তো কেটে শেষ। এই দেখেন এদিকে কিন্তু প্রচুর গাছগাছালি ছিল। আমি এর আগে একবার এদিকে এসেছিলাম, যখন এসেছি তখন দেখেছি এখানে প্রচুর গাছগাছালি ছিল দুই পাশে, মানে চেনা যেত না যে এত গাছগাছালি এখানে ছিল। কিন্তু আজ দেখেন এই স্থানটাতে কোনো গাছ নেই, দুই পাশে একদম ধুধু মরুভূমির মতো একদম মানে বিচ্ছিন্ন অবস্থা। তো যাক, কিছু করার নেই, মানুষ আমরা বুঝতে পারি না। নিজের ধ্বংসটা নিজেই টেনে আনতেছি আর কি। তো পরিবেশ ধ্বংসই করে ফেলছি আমরা পরিবেশটাকে আর ভালোই বা রাখলাম কই? সব কিছু তো শেষ, আর তো কিছু বাকি নেই, আছে কি? দেখেন দুই পাশে যে প্রচুর গাছ ছিল, এখন এই দুই পাশে কিছুই নেই, কোনো গাছ নেই, কোনো কিছু নেই, একদম স্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ মানে বিরাজমান। এইদিকে দেখেন বামে কিন্তু একটা খোলা একা বাড়ি। এখানে সিলেটে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে আপনার বাড়িঘরগুলি দেখা যায় একা একা, মানে কোনো মানুষজন নেই, কোনো কিছু নেই, মরুভূমির মতো এরকম জায়গায়, খোলা জায়গায় একটা হঠাৎ করে বাড়িটা পাওয়া যায়। তো সামনে আমি আপনাদেরকে দেখাবো আর একটা আরও অনেকগুলি বাড়ি দেখবেন যে আপনার একদম খোলা স্থানে দুই পাশে অনেক গাছ ছিল, এই গাছগুলি কেটে দেখেন করছেটা কি, মানে অক্সিজেনের যে ভান্ডার দিন দিন শেষ করে দিচ্ছে। নিজের ক্ষতি নিজে মানুষ এমনভাবে করে, এটা আসলে ভাবাই যায় না। দেখেন এখানে কি সুন্দর, মানে একদম খোলা মাঠ, দুই পাশে হাওর অঞ্চল, দুই পাশের যে হাওর অঞ্চল এগুলি আসলে না দেখলে বোঝা যায় না। দেখেন এই দুই পাশের প্রচুর মানে খোলা জায়গা, হাওর অঞ্চল। তো সামনে গেলে আরেকটু আপনাদেরকে দেখাতে পারবো যে এই যে দেখেন সামনে একটা আসতেছে, ওইখানে দেখেন বাড়িটা কিন্তু একদম একক বাড়ি। এখানে কিন্তু কোনো মানুষজন নেই, কোনো কিছু নেই। দেখেন এখানে একটা বাড়ি আছে, কোনো মানুষজন নেই, কোনো কিছু নেই, কোনো কেউ নেই, একবারে খোলা। এই দুই পাশে কোনো বাড়িঘরই নেই, কোনো বাড়িঘর ছাড়া একদম নিরিবিলি পরিবেশের মধ্যে মানুষগুলি কিভাবে যে আল্লাহ জানে থাকে এখানে। একটু ভয় লাগারও বিষয় আছে যে মানুষ একসাথে থাকলে পরে মানুষের একটা ভয়ভীতি কাজ করে আর কি, যে ভয়ভীতিটা করে যে। আর এই যে দেখলেন ট্রাক যায়, এগুলো আসলে ক্ষেতের মাটিগুলি তুলে নিয়ে যায়। আসলে প্রতিটা জমিনের কিন্তু প্রথম স্তরে যে মাটিগুলি থাকে সেগুলি কিন্তু খুব মূল্যবান হয়ে থাকে। তো এই কই আর মূল্যবান, এখন তো যে ব্যাপারতেছে মাটি বিক্রি করে দিতেছে। এই যে দেখেন এখানে একটা বাড়ি আছে, তো এটা আমি শুনছি এখানে নাকি মসজিদ হবে সম্ভবত। তো আশেপাশে কোনো বাড়িঘর নেই, কার জন্য মসজিদ হতেছে আমি বুঝতেছি না, আর কারাই বা এখানে নামাজ পড়তে আসতেছে। আমার ডান পাশে একটা বাড়ি ছিল, আমি দেখাতে পারি নাই ক্যামেরার কারণে। আর দেখেন সামনে আর একটা বাড়ি আছে ডান দিকে, দেখেন এই বাড়িটাও কিন্তু একা, কোনো মানুষজন নেই, মানব নেই, কোনো কিছু নেই। এখানে একটা এককভাবে একটা বাড়ি করা হয়েছে, যে গরু নিয়ে যাচ্ছে অনেক দূর যায়, জমিনে ছেড়ে দিয়ে আসে, ওই জমিনে খাওয়ার দাওয়া করে আবার বিকালবেলা দিয়ে আসে। এই যে দেখেন কি সুন্দর একটা বাড়ি, এখানে কিন্তু কোনো মানুষজন নেই, কোনো কেউ নেই, ব্যাস করে রেখে দিচ্ছে বড় লোক। সিলেটের আসলে যে অঞ্চলে যে মানুষগুলি রয়েছে, এই মানুষগুলি কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘর করে রাখে। তো বাড়িঘর যে করে রাখে এগুলো কিন্তু আর পরবর্তীতে কিন্তু এই বাড়িঘরে আর তেমনটা আসা হয় না, তাদের করেই রাখে। যখন আসে তখন 1-2 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য আসে, এখানে থাকে। ওই রকম কোনো কিছু না যে এখানে দীর্ঘস্থায়ী মেয়াদে আপনার এখানে তো বসবাস করে থাকে। তো এরকমই এখানকার মানুষগুলি এরকমই। দেখেন এখানে একটা বাড়ি আছে, একক কোনো কিছু নেই, একদম মানে হাওয়ার মধ্যখানে বলতে হয়। এখানে কোনো বাড়িঘর নেই, চিল্লায় এত দূরের কথা, আপনি মাইকিং করলেও এখানে মানুষজন কোনো খুঁজে পাবেন না, কারণ মানুষজন নেই। তো এখানে হঠাৎ 1-2টা মানুষ দেখতে পাওয়া যায়। মানুষ আসে এখানে ঘুরতে বেড়াতে আসে, ঘোরা শেষ হলে তো চলে যায়, এখানে তার থাকার মতো কোনো প্লেস নেই। তো দুই পাশে দেখেন ডান দিকে যে গাছগুলি আছে, এরকম গাছ কিন্তু আসলে পিছনেও ছিল, বাম দিকেও ছিল, কিন্তু ধীরে ধীরে কেটে গাছগুলিকে সাবার করে দিয়েছে। আসলে আমরা
মানুষ নামে আসলে কলঙ্ক, কারণ মানুষ হয়ে আমরা পৃথিবীর প্রত্যেকটা ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছি। এখন আর আগের মতো 6 ঋতু তো নাই। প্রত্যেকটা এই দেখেন আরেকটা বাড়ি আছে, এই যে বাম দিকে আমি দেখাচ্ছি, এই বাড়িটা দেখেন একদম একদম খোলামেলা অবস্থায়। এখানে কিন্তু কোনো বাড়ি মানুষজন নেই, কোনো কিছু নেই, কিন্তু বাড়িটা আছে। তো রাস্তার কাজ চলতেছে, যার কারণে এখন মানুষজন আছে, এটাকে নাকি 2 লেনে উন্নত করা হবে এবং মানুষ যেন চলাচল করতে পারে, রাস্তাটাকে আর ডাবল করা হবে। তো এখানে যাক একটা চিন্তা চেতনা কাজ যদি আপনার 100 বছরের ভবিষ্যতের কথা চিন্তা করে আসলে করা হয়, তাহলে কিন্তু মানুষের জন্য অনেক ভালো হয় এবং রাস্তাঘাটগুলি কিন্তু অনেক সুন্দর হয়। যার কারণে আমাদের রাস্তাঘাটগুলিকে আসলে সুন্দর করা উচিত এবং প্রত্যেকটা স্থানকেই যেন যেভাবেই সুন্দর করা যায় সেভাবেই আমাদের করা উচিত। তো আমি আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকুই আমি আসলে দেখানোর চেষ্টা করেছি। আসলে সিলেটের আসলে প্রতিটা জায়গায় আমার কাছে খুব ভালো লাগে, যে স্থানগুলি ঘোরার মতো, বেড়ানোর মতো, এবং আপনি যে আসে সিলেটে সে আবার কিন্তু আসে। আমি দেখেছি প্রায়ত এখানে দেখেন সুন্দর ফুল, কাশফুল রয়ে গেছে এখানে। কাশফুলগুলি কিন্তু দেখতে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখাতে পারতেছে কিনা। কাশফুলগুলি কিন্তু খুবই সুন্দর। দেখেন এই যে দেখেন, আমি জুম করে একটু দেখার চেষ্টা করতেছি। আরও সামনে গেলে হয়তো আরও সুন্দরভাবে দেখানো যেত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে শুভকামনা রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিন। আপনারা যত বেশি লাইক শেয়ার করবেন আমরা আসলে ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।